মাত্র এক বাটি চিড়ে দিয়ে দুর্দান্ত স্বাদের এই নাস্তা রেসিপিটা একবার বানিয়ে দেখুন। খেতে এত সুন্দর যে আপনারা মুখ ফেরাতেই পারবেন না, আর একবার বানালেই বারবার বানাতে ইচ্ছে যাবে। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় এই রকম একটা ঝটপট স্ন্যাক্স রেসিপি, আর এত সুন্দর খেতে যে আপনারা বাজার থেকে চপ সিঙ্গাড়া কিনে আনা ভুলেই যাবেন। নমস্কার বন্ধুরা, মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো প্রথমেই দেখুন আমি কিন্তু দুটো বড় বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আর আলুগুলোকে সেদ্ধ করে কিন্তু ঠান্ডা করে নেবেন। তারপর হাতের সাহায্যে এইভাবে ভেঙে নেবেন, মানে কোনো রকম আলু ম্যাশার দিয়ে আলুটা মাখবেন না বা কোনো গ্রেটারের সাহায্যেও গ্রেট করবেন না। শুধু সেদ্ধ আলুটাকে হাতের সাহায্যে এইভাবে ভেঙে নেবেন, যেন একটু গোটা গোটা থাকে সেই রকমভাবেই ভেঙে নিতে হবে। তো চলুন, আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা জিরে। জিরেটা খুব সুন্দর ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হিং। হিংটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, যেহেতু এটা নিরামিষভাবে তৈরি হচ্ছে আপনারা হিংটা স্কিপ করবেন না। আর এখানে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কার কুচো, একটু কারি পাতার কুচো দিয়ে সব কিছু নাড়াচাড়া করে খুব সুন্দর করে আগে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, গুঁড়ো লঙ্কার পরিমাণটা একটু কম দিলাম। গুঁড়ো লঙ্কা বা মশলাগুলো আমি তেলের মধ্যে একটু আগে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এর মধ্যে আমি একটা ছোট বাটির 1 বাটি জল দিয়েছি, মানে মিনিমাম এখানে 1/2 কাপ মতো জল হবে দিয়েছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা খুব সুন্দর একটু রান্না করে নিচ্ছি। রান্না করে নেওয়ার পর এবারে দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবারে আমি যে আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে রেখেছিলাম সেই আলুগুলো এখন আমি দিয়ে দেব এর মধ্যে। তো প্রথমেই আমি যে পুরটা দেব, তো সেই পুরটা আগে তৈরি করে নিচ্ছি, তারপর আমি মূল রেসিপিতে প্রবেশ করব। কারণ পুরটা তৈরি করে যদি আগে থেকে রেখে দিই তাহলে পুরটা ঠান্ডা হয়ে যাবে, কারণ এখানে পুরটা ঠান্ডা হয়ে যাওয়া অনেক জরুরি। তার জন্যে আগে ভাগে আমি কিন্তু পুরটা তৈরি করে নিচ্ছি, আপনারাও সেই কাজটাই করবেন। এবারে এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু তখন লবণটা দেইনি, আলুটা দেওয়ার পরেই লবণটা দিলাম। তো এভাবে আপনারাও করবেন। তো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে মশলার সঙ্গে ভাজা ভাজা করে আমি আলুর পুরটা তৈরি করে নেব, যাতে কোনো রকম জল ভাব না থাকে। একদম শুকনো শুকনো করে এই আলুর পুরটা তৈরি করতে হবে। এটা খেতে ভীষণ ভালো হয়। নিরামিষ বলে কেউ বুঝতেই তো পারবেই না। তো অনেকেই কিন্তু মানে পেঁয়াজ রসুন আদার মানে রেসিপি বেশি পছন্দ করেন না। তো আপনারা নিরামিষভাবে এইরকম রেসিপিটা তৈরি করবেন। যদি বাড়িতে 1 কাপ চিড়ে থেকে থাকে তাহলেই কিন্তু ঝটপট তৈরি হয়ে যাবে। তো এখন আমার পুরটা সুন্দর তৈরি হয়ে গেছে। এটাকে আমি একটা মানে পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। তার জন্য একটা বড় পাত্রই নিয়েছি, আর বড় পাত্রে তুলে নেওয়ার পর একটা খুন্তি দিয়ে ভালো করে কিন্তু পুরোটা আমি ছড়িয়ে দিচ্ছি, যাতে এই পুরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। নাহলে কিন্তু আমি স্ন্যাক্সটা তৈরি করতে পারবো না। তো তার জন্যই তো এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি পাখার তলায় রেখে দিচ্ছি। তো এটা ঠান্ডা হতে হতে আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1 বাটি চিড়ে। আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে মোটা চিড়েটাও ব্যবহার করতে পারেন। তবে মোটা চিড়েটা হলে একটু সময় লাগবে, কারণ এটা ভিজিয়ে রাখতে হবে। পাতলা চিড়েটা তাড়াতাড়ি ভিজে যায়, তার জন্যই কিন্তু আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করছি। যেহেতু আমি 10 মিনিটেই তৈরি করব, তো চিড়ের মধ্যে আপনারা সবাই জানেন যে প্রচুর নোংরা থাকে। তো চিড়েটাকে আমি অফ ক্যামেরায় 2-3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিচ্ছি। যেহেতু এখানে পাতলা চিড়ে, তার জন্য বেশিক্ষণ রাখারও কোনো প্রয়োজন হয় না, ঝটপটভাবে তৈরি হয়ে যায়। তো এখানে যে পরিমাণ আমি জলটা নিয়েছিলাম দেখুন একদম চিড়েটা ভিজে গিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে। এবারে এই চিড়ের মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদমতো একটুখানি লবণ, আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চামচের থেকেও কম। তো এখানে
সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। অবশ্যই এখানে কাঁচা সর্ষের তেলটা ব্যবহার করবেন। স্কিপ করে যদি ভিডিও দেখেন ভিডিওর মূল অংশগুলো মিস করে গেলে পারফেক্টভাবে তৈরি হবে না। তো এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 2 চামচ মতো বেসন। বেসনটা দেওয়ার পর এবারে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু স্বাদের ব্যালেন্স করবে, অবশ্যই করে দেবেন, এতে খেতে ভালো লাগবে এই নাস্তা বা স্ন্যাক্সগুলো। এবারে সব কিছু উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়ে একটা সুন্দর ডো ফর্মে তৈরি করব। তো আপনারা দেখুন এই মাখানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। তাহলে দেখবেন সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মাখানো হবে আর এটা একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু বাটির মাপ করে চিড়ে নিয়েছি, আপনারা চাইলে একটা কাপ মাপ করেও 1 কাপ চিড়ে নিতে পারেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। দেখুন এর সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে। আমি ডোটা কিন্তু আপনাদেরকে হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পারফেক্ট ডো বানানো হয়ে গিয়েছে। এবারে এটা তৈরি হতে হতে আমার কিন্তু পুরটা অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই পুরটা থেকে একটু একটু করে পুর অল্প অল্প করে তুলে নিয়ে এভাবে কিন্তু ছোট ছোট করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তাহলে আমার কিন্তু রেসিপিটা তৈরি করতে খুবই সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু আমি আপনাদেরকে 10 মিনিটে তৈরি করে দেখাচ্ছি, তার জন্য কত তাড়াতাড়ি করলে এগুলো সুন্দরভাবে তৈরিও হয়ে যাবে সেটাই দেখিয়ে দিলাম। তো এখানে ছোট ছোট করে আলুর গোলাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে আমি ডোটা মেখে রেখেছিলাম চিড়ের ডোটা, সেই ডোটাকে থেকে আমি কিন্তু একটু একটু করে ছোট ছোট লেচি কেটে নেব। তার আগে আমি হাতে একটু তেল বুলিয়ে নিয়েছি, দিয়ে যেভাবে লুচি তৈরি করার সময় আমরা ছোট ছোট লেচি কাটি সেইভাবেই কেটে নিয়েছি। আর সুন্দর করে কিন্তু আমি প্রথমে আগে এইভাবে একটু গোল করে বাটির শেপ দিয়ে দিচ্ছি। যেহেতু চিড়ের একটু ফেটে যাবে, কিন্তু চিন্তা করবেন না, এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবারে আলুর পুরটা মধ্যিখানে দিয়ে এইভাবে গোল বলের শেপ তৈরি করে নিচ্ছি। সবটা তো বলে সবসময় বোঝানো যায় না, আপনারা একটু হাতের দিকে লক্ষ্য রাখুন তাহলেই বুঝতে পারবেন। দেখুন একটা কিন্তু আমার বল তৈরি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনারা পারফেক্টভাবে রেসিপিটা তৈরি করতে পারবেন না। তখন কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ঠিকঠাক হলো না। কিন্তু আপনারা আগে পুরো ভিডিওটা দেখবেন, তারপর কমেন্ট করবেন, তারপর আপনারা বানাবেন। অহেতুক কিন্তু আপনারা কমেন্ট বক্সে কোনো রকম কমেন্ট করবেন না, ভিডিওটা পুরোটা দেখার পর আপনারা কমেন্ট করবেন। তো এইভাবে দেখুন সবগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবারে আমি গ্যাসের উপর একটা অ্যাপে প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে এই অ্যাপে প্যানটা আমার গরম হয়ে গেলে সামান্য অল্প অল্প করে তেল আমি এই অ্যাপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর স্ন্যাক্স তৈরি করতে বেশিরভাগ সময় একটু বেশি তেলেরই প্রয়োজন হয়, কিন্তু অ্যাপে প্যানে যদি তৈরি করা হয় খুব কম তেলেই এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কারণ এখন যে গরম, প্রচণ্ড গরমে বেশি স্পাইসি ফুড খাওয়া একদমই ভালো নয়, তেল মশলা। তার জন্য কম তেলে তৈরি করতে হলে অ্যাপে প্যানেই তৈরি করতে হবে। আর নচেত আপনারা যদি কড়াই তেল দিয়ে ভাজেন তাতে কিন্তু তেলটা বেশি লাগবে, কিন্তু তাতেও কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো এখানে দেখুন এবারে তৈরি করে রাখা এই এক একটা করে নাস্তাগুলো বা স্ন্যাক্সগুলো আমি কিন্তু এই অ্যাপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন দেবেন একটু যেন হিট হয়ে যায় তারপরেই এগুলো দেবেন। এগুলো খেতে এত সুন্দর লাগে যে আপনারা বাজার থেকে চপ সিঙ্গারা সবসময় কিনে না এনে এইগুলোই খাবেন যদি একবার বানিয়ে দেখেন। আর আমি যা যা উপকরণ দিয়েছি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, প্রত্যেকটা দেখবেন তবেই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে। এবারে একটা সাইড একটু যখন এরকম লালচে ভাব হয়েছে তখন অপর সাইডটা উল্টে দেবেন, আর উল্টে পাল্টে একদম লাল লাল করে ভাজবেন। একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে, নচেত হাই ফ্লেমে তেলে দিলে ওপর থেকে কালার এসে গেলেও ভেতরটা কিন্তু ভাজা হবে না, তখন কিন্তু কাঁচা থেকে যাবে। আর অপর সাইডে উল্টে দিয়ে আবারও একটু একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে এটা অপর সাইডটাও খুব ভালো করে ভাজা হয় আর ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যায়, যাতে কোনো রকম কাঁচা না থাকে, তার জন্যই। আর এটা একটু ভাজতে সময় লাগবে, মানে এগুলো ভাজতে ধরুন আনুমানিক আপনার 3 থেকে 4 মিনিট সময় লাগবে, দিলেই কিন্তু এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে এগুলো ভাজবেন, দারুণ মুচমুচে হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি, আপনারা দেখবেন একবার বানিয়ে এত সুস্বাদু হয়, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, একদম মুচমুচে খাস্তা হয় এই চিড়ের নাস্তাগুলো।
আপনারা যে কোনো অতিথি বাড়িতে এসে গেলেই চপ সিঙ্গারা কিনে আনতে হবে কোনো মানে নেই। আপনারা এইভাবেও তৈরি করে নিতে পারেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটাই কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। আমি কিন্তু এভাবে সবগুলোই তুলে নিচ্ছি, একে একে যতগুলো রয়েছে সবগুলোই তুলে নিয়ে আমি একটু টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করেছি। তো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও ভীষণ সুন্দর, ভিতরটা একদম মুচমুচে খাস্তা। আমি কিন্তু ভেঙেও আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দেব। তো অবশ্যই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা আগে বাড়িতে তৈরি করবেন, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারছেন। তো এইভাবে দেখুন আমি একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। তার জন্যই আমি একটু লো ফ্লেমে রেখে আপনাদেরকে এগুলো তৈরি করতে বলেছিলাম। তো আশা করছি রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।